লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেলেও খরচের উপায় নেই, কারণ ওই টাকা জমিয়ে পুজোর খরচ মেটান বলাগড় ব্লকের মুন্ডুখোলা গ্রামের ৩০ জন মহিলা। গ্রামে বিগত ৫০ বছরে কোনোদিন দুর্গাপূজা হয়নি, তাই হুগলির বলাগড়ের মুন্ডুখোলা গ্রামের মহিলারা গত ২ বছর ধরে তাদের নিজেদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে পুজো করছেন। তবে তাতেও তাদের অর্থের টান দেখা দিচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা জমিয়েও সম্পূর্ণ করা যাচ্ছে না পুজোর অনুষ্ঠান। পুজো কমিটির এক মহিলা জানিয়েছেন, আমরা খবরে দেখতে পাচ্ছি অনেক পুজো কমিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজোর জন্য দেওয়া অনুদানের টাকা ফিরিয়ে দিচ্ছেন, তাই ওই অনুদানের টাকা আমরা পেতাম তাহলে ভালো করে পুজো করা যেত। যদিও ওই গ্রামের অধিকাংশ মানুষ চাষি এবং গরিব, তাদের পক্ষে কারোরই সাধ্য নেই চাঁদা তুলে পুজো করার। আমাদের এই পুজো করতে সমস্যা, আর্থিক সমস্যা। এখানে তো খুবই গরিব চাষি গ্রাম, এখানে তো সেইভাবে চাঁদাপত্র পাওয়া খুবই মুশকিল। দিদি যেই আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানটা দেন, ওইটাকে আমরা সারা বছর জমিয়ে ৩০ জন মহিলা মিলে দুর্গাপুজোটা স্টার্ট করেছি। আমাদের এই মুন্ডুখোলা গ্রামে বিগত ১০০ বছরে কোনো দুর্গাপুজো হয়নি। এবার এখানে যে গ্রামের বয়োজ্যেষ্ঠা, তারপর বাচ্চারা আছে, গ্রামের পুজোর যে আনন্দ, সেই পুজো তো বড় বড় মণ্ডপে সেই আনন্দটা হয় না। গ্রামের পুজোতে অঞ্জলি দেবে, অষ্টমীতে ভালো করে শাড়ি পরে আনন্দ করবে, বিজয়া দশমীতে নাচ করবে, সেই জিনিসটাই আমাদের মুন্ডুখোলা গ্রামে কোনোদিন ছিল না। অতএব আমাদের গ্রামের এই মহিলারা মিলেই ঠিক করলাম যে একটা দুর্গাপুজো করে গ্রামের মানুষকে যদি কিছু আনন্দ দেওয়া যায়, সেই আনন্দ দিতে গেলে তো পয়সার দরকার। সেই পয়সাটা আমরা কোথা থেকে পাবো? ১০০ বছরে যে গ্রামে পুজো হয়নি, আমরা মহিলারা যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে পুজোটা স্টার্ট করেছি, তা সেই অনুদানটা যদি আমরা পাই, তাই এই অনুদানটা যদি আমাদের কোনো রকম ভাবে দিয়ে সাহায্য করা যায়, তাহলে তো আমাদের খুব উপকারে কাজে লাগে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা আমরা খরচা তো অন্য কাজে করতে পারি। বলাগড় আমার শহর থেকে দেবেশ চক্রবর্তী রিপোর্ট, কলকাতা টিভি।